আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। কিন্তু একটু মেন্টাল প্রেশারে আছি, যেহেতু আমার খুব খারাপ সময় চলছে। আর এটা থেকে আমি একটু বেরোতে চাই। আর তার সাথে সাথে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলে আমার মেন্টাল প্রেশারটাও কমবে। আর যেহেতু আমি কথা খুব একটা বলতে পারি না সবার সামনে, বা ইন্ট্রোভার্ট টাইপের, তো তার জন্য তোমাদের সাথে আমি যদি কথা বলতে থাকি তো আমারও মন ভালো থাকবে। আর যদি কাজ করি সব ঠিকঠাক আস্তে আস্তে হয়ে যাবে। তো যেহেতু আমাকে রিকভার হতেই হবে, তার সাথে সাথে আমি সময়টা যেহেতু কখনোই ভুলতে চাই না, তাই ভিডিও বানানো। আর ভিডিও কন্টিনিউ করতে থাকবো প্রতিদিন। আমি কিভাবে জীবনযাপন করি আর গ্রামের বেশিরভাগ মেয়েরা কীরকম করে। আর গ্রামের দৃশ্য তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আর পাশে থেকো, দেখতে থাকো কেমন লাগে আমাদের গ্রাম। আর চলো ভিডিওতে যাওয়া যাক, বেশি কথা না বলে। মর্নিং, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যাই ছাদে। আর ছাদে গিয়ে সবার প্রথম একটাই কাজ থাকে, শুকনো পাতা ফুল এগুলো তুলে ফেলে দেওয়া বা এক জায়গায় রাখা। কখনো কখনো এগুলো ফেলে দিই, না হলে আমি এক জায়গায় রাখি সার করার জন্য। তো যাই হোক, এগুলো সব এক জায়গায় ফেলে দিচ্ছিলাম। আর তারপর আমাদের যে ছাদটা আছে ওটা পরিষ্কার করে নেব, কারণ এখন এত গাছ, আর সাইডে একটা অর্জুন গাছ আছে, তো তার জন্য ফুল পাতা প্রতিনিয়ত ঝরতে থাকে। তো প্রচুর নোংরা হয়ে যায়, তাও বাগান পুরো পরিষ্কার রাখার চেষ্টা করি। তো এখানে আমি প্রথমে ঝাঁটিয়ে নেব, তারপর দেখলাম যে অনেক নোংরা জমে গেছে, তো এগুলো ফেলে দিই। এখানে কাজ করতে করতে অনেকটা সময় কেটে গেছিলো। সত্যি বলতে বেশিরভাগ সময় আমার কাজ থাকে পরিষ্কার করা, গাছে জল দেওয়া, এই ধরনের ছোটোখাটো জিনিস। তো যাই হোক, গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছিলাম। এত গরম পড়েছে যে প্রতিটা গাছে দুবার করে জল দিলে তাও যেন কম পড়ে। যাই হোক, তারপর আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এটা ফেস রোলার, এটাতে আইস করে রাখা যায়। তারপর আমি এটাতে জল ভরে রেখে দিচ্ছিলাম। আর এটা রেখে দেবো ফ্রিজে। যা গরম পড়েছে, যদি তোমরা সবাই ইউজ করো তো অনেক বেনিফিট পাবে। আমিও চেষ্টা করি করার, কিন্তু প্রতিদিন মনে থাকে না। তো যাই হোক, এবার থেকে করতে থাকবো। আর এখানে আগের দিন রান্না হয়েছিল, তো রান্না হওয়ার জন্য অনেক কিছু নোংরা হয়েছিল, তো এগুলোও পরিষ্কার করে নেবো একবারে, কারণ মা দেখলে তো এক্ষুনি চেঁচাবে। তো যাই হোক, সেভাবে কোনো কিছু ব্যাপার না, তার আগেই সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। তো এখানে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করতে করতে একটা জিনিস ভাবছিলাম যে ডেইলি ডেইলি পরিষ্কার করি, তার চাইতে যেন 3-4 দিন পর পর করতে হয় এরকম। তারপরে আবার মনে মনেই হাসছিলাম, হ্যাঁ খাওয়ার বেলা তো খুব টাইম বের করি, এগুলোর বেলা কেন পারবো না। তো এরকম বলতে বলতে আমরা এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করার পর আমি এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম, মানে যেখানে বাসন টাসনগুলো ছিল ওখানেও বাসন টাসন ছিল টুকটাক, তো সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ধুতে ধুতে পরিষ্কার করতে করতে আমার মা চলে আসছিলো শরবত নিয়ে, বেলের শরবত। আর তোমরা যারা দেখোনি তো সেখানে গিয়ে দেখতে পারো, আমি ভিডিও আপলোড করে দিয়েছি, মিনি ভিডিও। তো যাই হোক, তারপরে এখানে আমার কতগুলো জামা কাপড় ছিল, মানে ওই নাইটি ঘরে পরার আর কি। তো তারপর আমি এগুলোকে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর এখানে সব কিছু পরিষ্কার করব। আর এখানেও খুব নোংরা হয়ে গিয়েছিলো, কারণ আমি সত্যি কথা বলতে দিনে 2-3 বার করে ঝাড়ু দিই। আমার নোংরা সহ্য হয় না, প্লাস আমার মায়েরও। তো যাই হোক, এখানে আমি ঝাড়ু দিয়ে দেবো। আর সত্যি বলতে মাঠের দিকের বাড়ি হলে যা হয়, একটুতেই নোংরা হয়ে যায়, পাতা টাতা প্রচুর পড়ে, সে ঘরের ভিতর হোক বা বাইরে। তো এখানে পরিষ্কার করেছিলাম। আর একজন এখানে বসেছিল, মানে আমাদের উঠানের কাছে। তো সেও দেখি তারপর চলে গেল। তো যাওয়ার পর আমি ভাবলাম যে ঠিক আছে চলো এবার ঝাড়ু দিয়ে দিই। এখানে আমার বোন বসেছিল, মানে ঘরের ভিতর, তো তার সাথেই আমি কথা বলছিলাম। আর কথা বলতে বলতে কাজগুলো সারছিলাম, কারণ একটু পরেই আমরা ঘুরতে বেরোবো। তো ঘুরতে যাওয়ার আগে আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে গিয়েছিলাম মর্নিং ওয়াকে, কিন্তু সেই ভিডিও ক্লিপ নিয়েও নিই আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো যাই হোক, এখানে জল ছড়িয়ে নেব, কারণ আমাদের এখানে সবাই জল ছড়ানো বা তারপর হচ্ছে যে আমরা পরিষ্কার করে নিই। আর যেহেতু মাটির বাড়িরও আমার আছে, তো সেখানেও কাজ করতে হবে, তাই এখান থেকে জলগুলো ভরে নিলাম। আর আমার মা গিয়ে দেখি রান্নাঘরে লাতা দিচ্ছে, মানে গ্রামের দিকে যেরকম দেয়। তো ভাই করেছিল লেবুর শরবত, তো লেবুর শরবতও আমাকে দিয়ে দিল, তো খেয়ে নিলাম। যা গরম পড়েছে, অনেকবার করে আমি শরবত খাই আর জলও খাই। তারপর লাইট পাখা সব কিছু বন্ধ করে আমি যাবো এবার ছবি আঁকতে। তো বেশিরভাগ সময় আমি এখন ঘরেই থাকি, তো তার জন্য আমার নিজের মতো করে টাইম কাটাই। আর তার সাথে সাথে ছবি আঁকি। আমি ওই ছোটোখাটো একটু আর্টিস্ট বলতে পারো। যাই হোক, তো তারপর আমি করে নিচ্ছিলাম স্নান করার পর এখানে জামা কাপড়গুলো মেলে দেবো। যা রোদ উঠেছে, 9টা বাজতে না বাজতেই একদম ছাদে রোদ চলে আসছে, ভালোই গরম তার সাথে সাথে। তো এখানে গাছগুলোর থেকে আমি ফুল তুলে নেব পূজা করার জন্য। তো এই ফুলটা আজকে প্রথমবার ফুটেছে,
তো ফুলটা কেমন বলো, আর এটাকে কী জবা বলে বলো তো, আমি ভুলে গেছি আসলে। তো তারপর কিছু ফুল তেমন হয়নি, তো তার জন্য এই যে এখানে ফুলগুলো থাকে, ঘাস ফুল বলে এগুলোকে, বা টাইম ফুলও বলতে পারো, এগুলো সব আমি তুলে নেব। তার সাথে সাথে এখানে যত ফুল ছিল, যেমন একটা একটা করে ফুটছিল আর কি, তো সব কিছু তুলে নিয়ে পুজো করতে যাব। তো পুজো করার সময়টা আমার খুবই ভালো লাগে, আর প্রতিদিন করতেও ভালো লাগে। আর সত্যি বলতে মাঝে মাঝে করাও হয় না, কারণ অসুবিধার কারণে, আর তখন আমার ভাই করে। তো চেষ্টা করি প্রতিদিন করার, আর যদিও না করি এবার থেকে চেষ্টা করব প্রতিদিন কন্টিনিউ করার। তো যাই হোক, আমি এখানে পুজো দিয়ে নেব। আর পুজো দেওয়ার পর আমার যে জিনিসটা খুবই ভালো লাগে, এই ধূপের গন্ধটা। তোমাদের কার কার ধূপ ধুনোর গন্ধ সবচাইতে ভালো লাগে বলো। আর এটা আমাদের বাড়ির, মানে পাকা বাড়িতে আমাদের একটা ছোট্টখাট্টো মন্দির যাকে বলে। আর তোমরা যদি কেউ জবা ফুল দাও, তো জবা ফুলের যে মাঝখানের যে কুঁড়িটা থাকে ওটা ফেলে দিও কেটে, তো বাকিটা তোমরা দিতেই পারো। তো তারপরে দেখলাম যে মা অনেকগুলো সবেদা আলাদা করে রেখেছিলো, তো সেগুলোও নিয়ে যাব বাড়িতে। আর তার উপর দিচ্ছিলাম বিছানাটা গুছিয়ে। বিছানা না গুছালে কী করে হয় বলো। তো বিছানা টিছানা গুছাচ্ছিলাম, তার একটা কারণ আমার ভাইকে পড়াতে আসবে তার স্যার, তো সেই জন্য আমি বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা গোছানোর পর আমি গিয়েছিলাম আমাদের বাড়িতে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে এগুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ একটা ঘাঁটা হয়ে পড়েছিল। আর বেশি কেউ ঘাঁটেনি, আমার ভাইই ছিল। তো যাই হোক, বেশি কিছু তো বলতেও পারবো না। তো তারপর তার জামা কাপড়গুলোও গুছিয়ে নিলাম, তার সাথে সাথে এখানে জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল। ওই যে বললাম না, আমার বেশিরভাগ কাজ থাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছে জল দেওয়া, টুকিটাকি কাজ থাকে, সব সময় থাকে না। তো সব সময় বেশিরভাগ মানে আমরা এক্সচেঞ্জ করে করি, কখনো আমার মা কখনো আমি। তো যাই হোক, কন্টিনিউ করার চেষ্টা করি সব সময়। সত্যি বলতে গরমকালে সবচেয়ে লোভনীয় জিনিসের মধ্যে একটা হলো এই পান্তা ভাত। তো যাই হোক, অনেক ভাত বেশি ছিল, তো আমরা ভাই বোনেরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। আর পান্তা ভাত তো আমার বেশ ভালোই লাগে। আর এই জলগুলো রেখে দেবো আমাদের ফ্রিজে। ফ্রিজের জল গরমে না খেলে যেন শান্তি আসে না। তো যদিও ডিরেক্টলি খাই না, আমরা একসাথে মিশিয়ে খাই। তো এইগুলো হচ্ছে আমার আর্ট সাপ্লাই। যদি কোনো দিন তোমাদের দেখার ইচ্ছা হয় আমাকে জানিও, আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গাছগুলো কেটে নিচ্ছিলাম, ততক্ষণে আমার বন্ধুর একটা ফোন আসে যে আমাকে গাছ কিছু ইনডোর দিতে হবে। তো সে আমাকে কিছু ক্যাকটাস দেবে, আর তাকে আমি ইনডোর প্ল্যান্টগুলো দেবো। যাই হোক, আমরা এভাবে গাছগুলো এক্সচেঞ্জ করতে থাকি, যাতে কারো কোনো অসুবিধা না হয়, আর সবার কাছে সব গাছটাই থাকে পছন্দ মতো। তো আমার ক্যাকটাস খুবই পছন্দের গাছ একটা, কিন্তু আমি সেভাবে কোনো কিনি না গাছ। আর আমিও চাই না যে কেউ কিনুক গাছ, কম করে কিছু কিনুক, আর সবার মধ্যে এক্সচেঞ্জ করতে থাকুক, তাহলে একদিন বাগান পরিপূর্ণ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম। সন্ধে হওয়ার আগে আমাকে যেতে হবে, কারণ সন্ধ্যের একটু আগে সে আসবে। তো এতগুলো গাছ ছিল, এগুলো দেখে মনে হচ্ছে হয়তো অনেক কম, কিন্তু না, 12 থেকে 14টা গাছ ছিল প্রায়। তো গাছগুলো আমি প্যাকিং করে নেব তার জন্য। আর মা এনেছিল শরবত, আমি শরবতও খেয়ে নিলাম। আর বেরিয়ে পড়লাম আমি আর আমার বন্ধু, আরেকজন বন্ধুকে এই গাছগুলো দিতে। তো আমাদের বাজারের দিকেই যাচ্ছিলাম। তো যেতে যেতে এখানে দেখো আমাদের মাঠ কীরকম সব ধান ওঠার পর ফাঁকা হয়ে যায়। তো যেতেছিলাম, আর আমরা হাসতে কথা বলতে যেরকম যাই আর কি। তো ওখানে গিয়ে কী হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি না। তো এসে আমি চাউমিন বানিয়েছিলাম, সেটাই খেয়ে সবাই কিন্তু বলে যেও ভিডিওটা কেমন লাগলো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিও নিয়ে।